দর্শক, ইজতেমা ময়দান থেকে সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিক শিবলি। মুক্তি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে যে স্থানটিতে আছি সেটি হচ্ছে টঙ্গী বাটা গেট প্রাঙ্গণ এবং এটিকে ৮ নম্বর গেট হিসাবেই সবাই বলে থাকে। এখানকার তাবলিগ জামাতের যেই অনুসারীরা আছেন এবং যারা আসছেন তারা আজ সারাদিন বিভিন্ন রকমের নফল এবাদত, নফল নামাজ এবং জিকির আজগারের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন এবং তারা শুধুমাত্র পেটের ক্ষুধার কারণে সামান্য কিছু রান্না করে একত্রভাবে সবাই খেয়ে তারা তাদের অধিকাংশ সময়টি এবাদত বন্দেগীর মধ্যে দিয়ে কাটানোর চেষ্টা করছেন। আমাদের কাছে আমরা যাদের সাথে কথা বলেছি তাদের কাছ থেকে আমরা কয়েকটি বিষয় নিশ্চিত হয়েছি। এর মধ্যে একটি হচ্ছে যে তারা সাধারণ তাবলিগ জামাত অনুসারী যারা আছেন, যারা তাবলিগকে ভালোবাসেন, যারা ইসলাম প্রচার করার জন্য কাজ করে যান এবং যাদের আকুল আবেদনটাই হচ্ছে যে এখান থেকে আমরা শিখে সারা দেশের মধ্যে এবং সারা পৃথিবীর মধ্যে ইসলামকে প্রচার করব। তাদের মূল বক্তব্যটাই হচ্ছে যে আমরা কোনো ভেদাভেদ চাই না, আমরা কোনো সংঘর্ষ চাই না, আমরা চাই আমরা সব ভাইরা একসাথে থাকব এবং আমরা একসাথে ইসলামকে প্রচার করব। এবং আমাদের কাছে তাদের সাথে কথা বলার পরে আমাদের কাছে কিছু অভিযোগ এসেছে। অভিযোগগুলোর মধ্যে একটি হচ্ছে যে মশার উপদ্রব নিয়ে তারা বেশ কিছু কথা বলেছেন, যে মশার উপদ্রবের জন্য সন্ধ্যাকালীন পর থেকে তাদের বেশ কষ্ট পেতে হয়। এবং আরও একটি বিষয় বলেছে, সেটা হচ্ছে যে শৌচাগারের যে ব্যবস্থা আছে সেই শৌচাগারের ব্যবস্থার মধ্যে তাদের বেশ কিছু সমস্যার সৃষ্টি হয় এবং সেই শৌচাগারের যেখানে তারা শৌচাগারের কাজটি শেষ করেন সেখানেই দেখা গেছে যে খাবার দাবার রান্নার কাজটা তাদেরকে করতে হয়, সেটা নিয়ে তাদের কিছু কথা আছে। নিরাপত্তার বিষয়ে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে যেই নিরাপত্তা এবার ব্যবস্থা নেওয়া হয়েছে তার সম্পূর্ণভাবেই একটি আধুনিক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়েনি। বিশৃঙ্খলা যে ছোটোখাটো দুই একটি নিয়ে কথা উঠছে সেগুলো হচ্ছে একেবারেই না বুঝে বা হঠাৎ করে এত বিশাল জমায়েতের মধ্যে এরকম হয়। তবে নাশকতামূলক কোনো ঘটনাই আমাদের দৃষ্টিতে পড়েনি এখন পর্যন্ত। সর্বশেষ আমাদের কাছে যে তথ্য আছে সে তথ্য মোতাবেক গতকাল রাত 11টার সময় একজনের শ্বাসকষ্টজনিত কারণে একজন তাবলিগ জামাত অনুসারী একজনের মৃত্যু হয়েছে এবং আজ 12টার দিকে একজনের মৃত্যু হয়েছে এবং তাদের মৃত্যু নিশ্চিত করেছে টঙ্গী সরকারি হাসপাতাল। এবং সর্বসাকল্যে যদি আমরা হিসাব করি তাহলে প্রথম পর্বের প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ মিলিয়ে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র 9। এই ছিল সর্বশেষ আমার কাছে।